পিতামাতাকে প্রণাম জানিয়ে সৌভাগ্যের দিশা অনুষ্ঠানটি শুরু করছি। আজ আবার লাইভে ফিরে এসেছি। প্রাকৃতিক দুর্যোগ কেটে গেছে, কারোর অনেক ক্ষতি হয়েছে, কারোর অনেক কিছুই ক্ষতিতে প্রায় শেষে। তো প্রাকৃতিক দুর্যোগ তো কারোর হাতে নেই, কিছু করার নেই। তাই সেই সব মানুষদের জন্য আমার বেদনা, মানে কিছু করার নেই। প্রচুর মানুষের ঘর বাড়ির ক্ষতি হয়ে গেছে। যাই হোক, চলে আসি আবার আলোচনায়। সামনে ফল হারিনি অমাবস্যা, 5 জুন থেকে 6 জুন থাকবে। আমি থাকছি তারাপীঠে আপনাদের সকল মনস্কামনা, সকল মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য। যারা এখনো পর্যন্ত কোনোদিন কোনো কাজ করেননি, শুধু সমস্যাতে পড়ে আছেন, ভাবছেন এদিক ওদিক কোথায় ছুটবো, কে দেখবে, কে আমার মনের দুঃখ বুঝবে, তাদেরকে বলি এই ফলহারিণী অমাবস্যাটাকে কাজে লাগান। এই ফলহারিণী অমাবস্যা আপনাদের জীবন ফলদায়ক হিসেবে নিয়ে আসবে। আপনার কর্মফল আপনাকে ফলদায়ক হিসেবে দেবে। আপনি যখনই এই ফলহারিণী অমাবস্যায় কাজ করবেন, এই ফলহারিণী অমাবস্যা আর এক ফলহারিণী অমাবস্যার মধ্যে আপনি আপনার মনোবাঞ্ছা, মনের বাসনা, বাঞ্ছা, ইচ্ছা, চাই তার নাম দেন, তা কিন্তু পূরণ হবেই হবেই হবে। এটা আজ নয়, আমি 16 বছর ধরে দেখে আসছি যে এই দিনে যারা যারা কাজ করেছে তারা কিন্তু কাজ পেয়েছেই। সবাই করে। অনেকে এখনো জেগে ঘুমাচ্ছেন। ঈশ্বর কিন্তু আমাদের প্রতিনিয়ত, প্রতিটা মুহূর্ত, এক একটা করে তিথি, শুভ সময়, অমৃত যোগ, এগুলো কিন্তু দিয়ে থাকে। আমরা বলি না, অমৃত যোগে কাজ করলে আমাদের শুভ কাজ তাড়াতাড়ি পরিণত হয় বা পরিণতি পাই। ঠিক তার জন্যই বলছি যে আপনাদেরকে ঈশ্বর বারংবার ঘুরিয়ে ঘুরিয়ে, আপনারা বলবেন হয়তো যে বাবা প্রত্যেকবারই এরা এসে বলে ভালো আছে, বলে হ্যাঁ, ঈশ্বর যেমন দুঃখ দিয়েছে, ঈশ্বর যেমন সমস্যা দিয়েছে, সমস্যা থেকে বের করার জন্য কিন্তু আপনাদের হাতে তিথি সময় তুলে দিয়েছে। আপনারা অমাবস্যা তিথিতে কি ক্রিয়া করবেন, আপনারা পূর্ণিমা তিথিতে কি ক্রিয়া করবেন, এছাড়াও কোনো নিত্য পুজোর সময় কি ক্রিয়া থাকবে, পরপর কিন্তু আমরা বলে থাকি আপনাদেরকে জানানোর জন্য। আপনারা কাজ করেন, হ্যাঁ কাজ করেন। বহু মানুষ আছে যে এই দিন কাজ করে ভালো আছে তারা। তাই তাদের জন্য আমি আবার ঘোষণা করছি যে এখনো পর্যন্ত ভাবছেন যে কিছুই হয়নি জীবনে, আমার কোনো কিছুতেই আমি উন্নতি করতে পারছি না, তাদেরকে একবার ঠিক বলি যে যোগাযোগ করুন এই সময়, এই দিনটাতে কোনোভাবেই হেলাবেন না। আপনার সামর্থ্য যা, সেই সামর্থ্য অনুযায়ী যে যোগ আপনাকে খারাপ দিচ্ছে, যে অশুভ গ্রহ আপনাকে খারাপ দিচ্ছে, যে অশুভ গ্রহ আপনাকে বাধা দিচ্ছে, সে অর্থ হোক, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক হোক, সন্তানের অবৈধ সম্পর্ক বা সন্তান ভীষণভাবে অবাধ্য হয়ে যাচ্ছে, হ্যাঁ সন্তান পড়াশোনা করছে না, বা আপনার সন্তান যে পরিমাণ পড়াশোনা করছে কিন্তু পড়াশোনা পড়ে কিন্তু সেই নাম্বার নিয়ে আসতে পারছে না, কনফিডেন্স কম হয়ে যাচ্ছে, যে কোনো সমস্যা, মানসিক যন্ত্রণায় ভুগছেন, রাতের পর রাত ঘুম হচ্ছে না, এরকম বহু যন্ত্রণা, বা আপনার মনে হচ্ছে গাটা প্রায় মাঝে মাঝে জ্বালা করে ওঠে, কিসের জন্য, এরকম যারা ভাবছেন তাদেরকে একবারটি বলি যে অবশ্যই যোগাযোগ করুন। যদি কেউ এরকমও থাকে যে তন্ত্রের মাধ্যমে আপনাকে বারংবার ক্ষতি করছে, আপনার বাস্তুর ওপর ক্ষতি করেছে, আপনার ওপর কুদৃষ্টি নজরের জন্য আপনি কোনোভাবেই নিজেকে ওঠাতে পারছেন না, তারা কিন্তু এই দিনে কাজগুলো করুন। আমাকে শিয়ালদা, শোভাবাজার, শাওড়াফুলি, হাওড়া ময়দান, কালীঘাট, এখন কালীঘাটটা হচ্ছে লেক মলের পাশে, রাসবিহারী চেম্বারে আমাকে পেয়ে যাবেন। দেখে নি কে আছে, তারপর আবার আলোচনায় আসবো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কার বিষয়ে জানবেন? আচ্ছা, ডেট অফ বার্থ? সময়? রাত 3:24। জন্মস্থান? হাওড়া।
মকর লগ্ন, তুলা রাশি, সাথী নক্ষত্রে আপনার জন্ম। প্রথমেই বলি, পায়ে পায়ে শত্রু থাকবে, শরীর স্বাস্থ্য প্রায় ভালো যাবে না, শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত থাকবে, এমনকি নিজের জিনিস, নিজের কিছু প্রাপ্য, সে যে কোনো কিছু হতে পারে, প্রায় ত্যাগ করে দিতে হয়। নিজে হওয়ার পর শরীর মানে তোমার সংসারে তোমার বাবা মার বা বলো যাই বলো, বা তুমি বিয়ে করে আসার পর তোমার স্বামীর সংসারে উন্নতি হবে, কিন্তু নিজের জীবনে কোনোভাবে দাঁড়ানোর চেষ্টা করলেও ভালোভাবে হয়ে উঠতে পারবে না। সমস্যা তো রয়েছেই, রাতে ঘুমও আসে না, আর প্রায়শই এখন কিন্তু সময় তোমার ভালো যাচ্ছে না। মিথ্যে এক, আর দ্বিতীয় বলি, মিথ্যে অপবাদ তোমার উপর চাপিয়ে দেওয়া হবে, তার থেকে খুব সাবধান। দেখো, একে তুমি দাম্পত্য জীবন নিয়ে ভুগজয়ী, প্লাস তারপর যদি তোমায় মিথ্যে অপবাদ দিয়ে অসম্মান করা হয়, সেটা কিন্তু আরো কষ্টকর হয়ে ওঠে। সেখান থেকে কিন্তু মুক্তি অবশ্যই পেতে হবে। আমি যেটা দেখছি, প্রচুর অশুভ গ্রহ কোনো না কোনো ভাবে মানে সঠিকভাবে তোমার জীবন চলার পথে তারা বাধা দিচ্ছে। অর্থ করি ধরে রাখতে চাইলে কোনো না কোনো ভাবে বেরিয়ে যাবে। তাই ইমিডিয়েটলি এই সব দেখিয়ে এই ফলহারিণী অমাবস্যায় কাজ করিয়ে নিজের জীবনকে একটা ভালো পথের দিকে নিয়ে যাও। ঠিক আছে, ভালো থাকো। আবার আলোচনায় চলে আসি। যারা মনে করছেন আমাদের জীবনযাত্রাটা এতটা কঠিন, সত্যি প্রত্যেকজন প্রত্যেকদিন প্রত্যেক সমস্যায় ফোন করেন, কেউ না কেউ কোনো না কোনো সমস্যায় রয়েছে। কেউ স্বামীর দ্বারা সমস্যা রয়েছে, কেউ স্ত্রীর দ্বারা সমস্যা রয়েছে, কেউ শ্বশুর শাশুড়ির দ্বারা সমস্যা রয়েছে, কেউ শাশুড়ি ননদের দ্বারা সমস্যা রয়েছে। কিন্তু দাম্পত্য জীবনে মেয়েদের ভালো থাকাটা না খুব দায়। বিশেষ করে আমি দেখেছি, আচ্ছা বহু সময় হয়তো আপনারাও বলেন যে পরের মেয়েটা এলো আমাদের সংসারটা শেষ করে দিল, কিন্তু একবারও ভাবতে হবে পরের মেয়েটা কি সংসার শেষ করার জন্য কি ভেবে আসে না, আপনাদেরও কিছু ব্যবহার বা সকলের মিলিয়ে ঝুলে সংসারটা শেষ হয়। হ্যাঁ, এরকম আছে, বহু মেয়েরা এসে সংসার শেষ করে, আমার সেও দেখা আছে। তারা তাদের বাবা মার থেকে সন্তানকে কেড়ে নেয়। আমার চোখের সামনে এরকম বহুজন দেখা আছে। আবার এমনও আছে যে সন্তান যদি বৌমার প্রতি বেশি কেয়ার করে, তাহলে আবার মায়ের তার খারাপ লাগে, তখন সেই মা এদিক ওদিক ঘুরে বেড়ায় যে কিভাবে নিজের সন্তানকে নিজের বাগে আনা যায়। এটা কি ঠিক? আমার মনে হয় না এটা ঠিক। তাই প্রত্যেকের জীবনে যা যা সমস্যা আছে তা মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য আপনাদের এই তিথি দেওয়া হচ্ছে বা সময় রয়েছে। সময় থাকতে সময়ের দাম দিয়ে নিজেকে সঠিকভাবে পথে এগিয়ে নিয়ে আপনারা সমস্যা মুক্তি থেকে সকল প্রকার সমস্যা মুক্তি হয়ে বাঁচুন। তাহলে লাইফটা না খুব মেলা খোলা লাগবে। প্রচন্ড গরম ছিল, প্রচন্ড গরম ছিল। দেখুন যখন বৃষ্টি নামলো তখন শরীর আমাদের যেমন একটা দীর্ঘ নিঃশ্বাস, দীর্ঘ আরাম, দীর্ঘ সুখ মনে হচ্ছিল, তাই না? ঠিক তেমনি যখন জীবন উথাল পাতাল হয় না সমস্যায়, তখন কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো জ্যোতিষ বা তন্ত্রের মাধ্যমে যখন সেই সমস্যাটা থেকে বেরাতে পারেন, তখন যেন একটা সুখ আপনি পাবেন বলে একটা দীর্ঘ নিঃশ্বাসের আশা জানে। তাই সত্যি তাই। তাই যারা এখনো পর্যন্ত ভাবছেন যে আজ আসবো না কাল আসবো, তারা কিন্তু যথেষ্টভাবে ভুল করছেন। তারা তাদের সমস্যাটাকে বাড়িয়ে ফেলছেন, বিশেষ করে আরো তারা কিন্তু কোনোভাবে কোনো কাজ সেভাবে করে উঠতে পারছেন না। এবার চলে আসি ফলহারিণী অমাবস্যায় কি করার আছে। আমি বলবো যে কোনো ফল আপনার যা আপনি এক বছরও মুখে দিতে পারবেন না যতক্ষণ আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে না। এই ফলগুলি 3টে ফল নিতে হবে। আমি বলছি না 3 রকমের, কিন্তু একই ফল 3টে নিতে হবে। খুব ভালো করে শুনুন। তাকে গঙ্গা জল ছিটিয়ে
5টি লাল সিঁদুরে ফোঁটা দেবেন, 3টে এতে একটি পুজো দেবেন। যখন ফোঁটা দেবেন একটি কোনো ফলের ঝুড়িতে বা কুলোতে যেতেই রাখবেন, অবশ্যই ওং রিং নমঃ 18 বার কমপক্ষে, নলে 108 বার উচ্চারণ করতে হবে। তার আগে ফলগুলিকে আপনার মনোবাঞ্ছা বলতে হবে যে আমি এই ক্রিয়াটি করার জন্য এই কাজটি করতে চলেছি। হে ঈশ্বর, তোমরা আমার মনের বাঞ্ছনা পূরণ করো। হে মা, আমি তোমার কোলে বিছিয়ে দিচ্ছি আমার যে প্রিয় ফল তোমার কোলে দিলাম, তুমি আমাকে সেই ফলটা প্রদান করো, তা খুব তাড়াতাড়ি। ওং রিং নমঃ, ওং রিং নমঃ, ওং রিং নমঃ, এমনি করে 108 বার অথবা 18 বার কমপক্ষে বলতেই হবে। বলার পর আপনি একটি ফল যে কোনো মায়ের মন্দিরে গিয়ে দান করে আসবেন, মানে মায়ের মন্দিরে ব্রাহ্মণের হাতেও তুলে দিতে পারেন, বা যে কোনো মন্দিরে অনেক সময় ব্রাহ্মণ থাকে না, আমরা দেখি মায়ের সঙ্গে বড় ঠাকুরের মন্দির, বড় ঠাকুর রয়েছে বা যে কোনো দেবতা রয়েছে, সেই মায়ের পায়ে গিয়ে দিয়ে আসবেন। আরেকটি, যে কোনো দুষ্ট ব্যক্তি অথবা আপনার জানা যে কোনো ব্যক্তিকে মানে ফলটি প্রদান করবেন। আরেকটি, গঙ্গা জল বা নদী প্রবাহিত জলে বা জোয়ার এসছে বা যে কোনো সময় গিয়ে অবশ্যই ফলটিকে আপনি ফেলে দিয়ে পেছনে মুখ ঘুরিয়ে চলে আসবেন। আপনি ফলটা কোথায় পড়লো, কোথা দিয়ে গেল আর দেখার আপনার দরকার নেই। 1 বছরের মধ্যে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবেই হবে। যে কোনো একটি ফল, যে ফলটিকে আপনি 1 বছর আর গ্রহণ করতে পারবেন না, খেতে পারবেন না, সেই রকম ফল আপনি প্রদান করুন। আমি বলছি না যে ঈশ্বর এই ফল দিন, ওই ফল দিন। আমার মতে মনে হয় না যে ঈশ্বরকে নিজের কোনো দামি ফল দিয়ে ঈশ্বরকে তুষ্ট করা যায়। ঈশ্বরকে বিশ্বাস আর ভক্তি, শ্রদ্ধা, তার উপর অগাধ বিশ্বাস করুন। আমি ঈশ্বরে আমি তো ঈশ্বর আমি ছাড়া কিছু ভাবতে পারি না, ঈশ্বর ছাড়া। অগাধ বিশ্বাস করুন ঈশ্বরকে, বিশ্বাস করে বলুন যে আমার হবে, আমি জানি। যাক, যারা আমার এই প্রোগ্রাম দেখছেন, যাদের মনে হচ্ছে আমার এই ক্রিয়াটি করবেন, অবশ্যই শেয়ার করতে হবে, তবে কিন্তু ফল পাবেন। আরো বিশেষ করে সেটি আমার দক্ষিণা স্বরূপ হবে। প্রচুর শেয়ার করুন। আর হাওড়া ময়দান, শাওড়া পুলিশ, শিয়ালদা, কালীঘাট আর শোভাবাজার, এই 5টি চেম্বারে আমায় পাবেন। যদি যোগাযোগ করতে চান, মনে করছেন রুমাদির কাছে এসে ভালো থাকতে চাইবো, ভালো থাকতে পারবো, তাহলে অবশ্যই যোগাযোগ করুন। ভালো থাকুন। নমস্কার।